অ্যাকশন। মুর্শিদাবাদে জন্মেছি আমি। অ্যাকশন। অ্যাকশন। মুর্শিদাবাদে জন্মেছি আমি, মির্জাফর বলে ধিক্কার কেন আমায়, ভুলে যেও না নবাব সিরাজ বস্ত। দেখুন বন্ধুরা, আমরা শুটিং করতে এসেছি এখানে আজকে, আর এই শুটিংয়ের কাজ কতটা ধৈর্যের দেখুন এই ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন। এই ভিডিও শুটিং করার কাজ কতটা বিরক্তির এবং ক্যামেরাম্যানের কতটা বেশি ধৈর্যের প্রয়োজন হয় সেটা আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এছাড়াও আপনারা দেখতে পাবেন এই শুটিং করার সময় কত রকমের হাস্যকর দৃশ্য ঘটে। ভিডিওটি পুরোপুরি দেখুন, তাহলে আপনারা সবাই বুঝতে পারবেন এই ভিডিও শুটিংগুলো কীভাবে করা হয়। এখানে দেখুন আমাদের শুটিংয়ের প্রস্তুতি চলছে, আর চারিদিকের প্রকৃতিটা দেখুন। আমরা খোলা মাঠের মধ্যে একটা সুন্দর রাস্তায় এসেছি এই শুটিংটা করার জন্য। আমাদের বাড়ির কাছে এই জায়গাটা, আর দেখুন বহু মানুষ এখানে জড়ো হয়েছে শুটিং কীভাবে করা হয় সেটা দেখার জন্য। এরা অনেক এক্সাইটেড রয়েছে, আমি বুঝতে পারছি সেটা। আর দেখুন এখানে শুটিংয়ের জন্য একটা বোর্ড তৈরি করা হচ্ছে এবং সেই বোর্ড প্রস্তুত করা হচ্ছে। আবহাওয়ার পরিস্থিতি আগে থেকে অনেক খারাপ ছিল, পুরো আকাশ কালো মেঘে ঢেকেছিল একেবারে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। তবে দেখুন আমরা আমাদের কাজ চালিয়ে যাব, বৃষ্টি আসলে তখন দেখা যাবে। এই রাস্তায় মানুষের যাতায়াত অনেক কম, একেবারে নিরিবিলি রাস্তা বললে চলে। তবে যদিও এই রাস্তা দিয়ে মানুষ আসলে আমরা তাদেরকে খুব ভালোভাবে সাইড দিচ্ছি এবং তাদের কোনো অসুবিধা না করে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি, কারণ সে রাস্তাটা সাধারণ পাবলিকের, আমাদের রাস্তা আটকানোর কোনো অধিকার নেই। দেখুন বাচ্চারা খুব এক্সাইটেড কীভাবে শুটিং হয় সেটা দেখার জন্য। আমরা এখনই আমাদের শুটিং স্টার্ট করব, চলুন দেখতে পাবেন আপনারা সব নিয়ে চোখে। এবার এখান থেকে কথা বলে দেখতে পাচ্ছেন আপনারা। আমি আমার ক্যামেরাম্যানকে বলছি যে শুটিংটা কীভাবে প্রথম দিকে স্টার্ট হবে সেটা তাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আর ক্যামেরাম্যানও অনেক ধৈর্যশীল, সে অনেক যত্ন সহকারে সেটা বোঝার চেষ্টা করছে যাতে শ্যুটটা সঠিকভাবে নেওয়া যায়। সেই কারণে দেখুন এবার আমাদের শুটিং স্টার্ট হবে। এখানে আমরা বোর্ডটা সঠিকভাবে সাজিয়ে নিলাম রাস্তার এক সাইডে, যাতে মানুষের যদি কোনো অসুবিধা না হয়। আমরা মানুষের যাওয়ার জন্য রাস্তা রেখেই শুটিং স্টার্ট করব। যদিও এই রাস্তায় মানুষের যাওয়া চলাচল একেবারে কম, মানুষজন যায় না বলতে গেলে চলে। চলুন দেখা যাক কি হচ্ছে এবার, আপনারা দেখুন নিয়ে চোখে। এখানে আমি একবার চেক করে নিচ্ছি যে ক্যামেরার সামনে এই লোকেশনে পিছনে বোর্ডটা রাখার ফলে কেমন লাগছে দেখতে সেটা। দেখুন সেটা একবার শ্যুট নেওয়া হলো। এবার আমি ক্যামেরাম্যানের কাছে সেটা একবার দেখব ফুটেজটা কেমন এসেছে তা। এরপর শুটিং পুরো স্টার্ট হয়ে যাবে। ধীরে ধীরে আকাশে মেঘের পরিস্থিতি আরও খারাপ হয়ে আসছে, মেঘ অন্ধকার করে দিচ্ছে পরিবেশকে, আর যার কারণে আমাদের ফুটেজ অতটা ভালো আসছে না। কিন্তু আমরা যেহেতু এখানে পৌঁছে গেছি ভিডিও করার জন্য, আমাদেরকে ভিডিওটা কমপ্লিট করতে হবে। দেখতে পাচ্ছেন মেঘ আরও ঘনিয়ে আসলো, না জানি কি হবে, বৃষ্টিতে আমরা শুটিং করতে পারবো কিনা। সন্ধ্যাও আস্তে আস্তে ঘনিয়ে আসছে, মনে হচ্ছে ভিডিওটা আজ ভালো করতে পারবো না, তাও আমরা চেষ্টা ছাড়বো না, দেখা যাক কি হয়। অবশেষে বাচ্চাদেরকে আমি এক সাইডে নিয়ে আসলাম এবং শুটিং শুরু করে দিলাম। দেখুন আপনারা মুর্শিদাবাদে জন্মেছি বলে মির্জাফর বলে ধিক্কার কেন আমায়, ভুলে যেও না নবাব সিরাজ বস্তের হাজার দুয়ারি রাজসভায়। মুর্শিদাবাদে জন্মেছি আমি, মির্জাফর বলে ধিক্কার কেন আমায়, ভুলে যেও না নবাব সিরাজ বস্তের হাজার দুয়ারি রাজসভায়। অবশ্যই দেখুন প্রচণ্ড মেঘ উঠে পড়লো, একেবারে অন্ধকার হয়ে গেছে আমাদের ক্যামেরা ফুটেজ দেখতে পাচ্ছেন, এবং বৃষ্টিও হালকা হালকা পড়তে শুরু করেছে। এখানে যারা দর্শক ছিল তারা
বাড়ির পথে রওনা দিল, কিন্তু আমরা এখান থেকে যাব না, আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করব। যদি বৃষ্টিটা একটু থেমে যায় তাহলে আমরা শ্যুটটা কমপ্লিট করব। তাই আমরা হাল না ছেড়ে আমরা আমাদের কাজ চালিয়ে গেলাম, দেখতে পাচ্ছেন আপনারা সেটা। আর এখান থেকে আপনারা বুঝতে পারছেন ভিডিও শুটিংয়ের কাজ এবং ভিডিও করার কাজ কতটা ধৈর্যের প্রয়োজন হয় সেটা। মেঘের পরিস্থিতি দেখে দর্শকেরা দৌড়ে পালাচ্ছে, সেটা আপনারা বুঝতে পারছেন। আবহাওয়া খুবই খারাপ, বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের বোটটা এখানে পড়ে গেছে দেখুন, বাতাসে একটু জোরে বাতাস হওয়াতে। কিন্তু আমরা থেমে থাকবো না, আমরা আমাদের ভিডিওর কাজ চালিয়ে যাব। একটু অপেক্ষা, বৃষ্টিটা একটু কমার অপেক্ষা। দেখুন চারিদিকে গাছপালাগুলো কতটা নড়ছে, বোটটা আবার হাত থেকে পড়ে গেল। কিন্তু আমরা এখনও হাল ছাড়িনি, হাল ছাড়বও না, চালিয়ে যাব। এটা আমাদের ধৈর্যের পরীক্ষা একটা। প্রচণ্ড বাতাস শুরু হয়েছে এবং মনে হচ্ছে মেঘগুলো আকাশ থেকে উড়ে যাবে এবং আমরা আমাদের কাজটা কমপ্লিট করতে পারবো সেরকম মনে হলো। তার জন্য আমি এখানে একটু ওয়েট করলাম, দেখা যাক কি হয়। আমাদের কাজ আমরা কন্টিনিউ রাখলাম। অবশেষে বৃষ্টি থামলো, তবে এখনও বৃষ্টি পড়ছে হালকা হালকা। আকাশটা একটু ফাঁকা হতেই আমরা আবার শুটিং চালু করলাম। এবার নিশ্চয়ই আমরা আমাদের কাজটা কমপ্লিট করতে পারবো। অ্যাকশন। দেখুন আপনারা, মুর্শিদাবাদে জন্মেছি আমি। অ্যাকশন। মুর্শিদাবাদে জন্মেছি আমি, মির্জাফর বলে ধিক্কার কেন আমায়, ভুলে যেও না নবাব সিরাজও বসতেন হাজারদুয়ারি রাজসভায়। অ্যাকশন। মুর্শিদাবাদে জন্ম বলে মির্জাফর বলে ধিক্কার কেন আমায়, ভুলে যেও না নবাব সিরাজও জন্মেছিল এই হাজারদুয়ারি রাজসভায়। অ্যাকশন। মুর্শিদাবাদে জন্মেছি আমি, মির্জাফর বলে ধিক্কার কেন আমায়, ভুলে যেও না সিরাজদৌল্লা বসত হাজারদুয়ারি রাজসভায়। অ্যাকশন। মুর্শিদাবাদে জন্মেছি আমি। অ্যাকশন। মুর্শিদাবাদে জন্মেছি আমি, বেঈমান বলে ধিক্কার কেন আমায়, ভুলে যেও না নবাব সিরাজও বসত হাজারদুয়ারি রাজসভায়। অ্যাকশন। একজনের কারণে পুরো মুর্শিদাবাদকে বেঈমান বলা যায় না। মির্জাফর ছিল বিশ্বাসঘাতক, সিরাজ ছিল আমাদের অনুপ্রেরণা। সিরাজের জেলায় জন্মেও যদি বেঈমান ডাক শুনতে হয় তবে বৃথা ছিল পলাশীর যুদ্ধের সে লাখো সৈনিকের রক্তক্ষয়। সিরাজের জেলায় জন্মেও যদি বেঈমান ডাক শুনতে হয় তবে বৃথা ছিল পলাশীর যুদ্ধে লাখো সৈনিকের রক্তক্ষয়। ওকে বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমনই আরও সব ভিডিও দেখতে, এবং ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। লাখো সৈনিকের রক্তক্ষয়।